এই ছেলে শুধুই ক্রিকেটার নয়, সে ভারতের প্রথম গ্লোবাল স্পোর্টিং আইকন। পরবর্তী সময়ে তিনি ধারাবাহিকভাবে ব্র্যান্ড দুনিয়া দখল করলেন। তো ভাবুন, মুম্বাইয়ের ব্যস্ত শহরের একটি মধ্যবিত্ত পরিবার। শহরের কোলাহলের মাঝখানে একজন কিশোর, যার স্বপ্ন অন্যদের মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া নয়। তার স্বপ্ন ছিল ক্রিকেট। আজ যে নামটি পৃথিবীর প্রতিটি ক্রিকেট প্রেমীর মনে অমর, সচিন রমেশ টেন্ডুলকার। কিন্তু এই ডকুমেন্টারি শুধুমাত্র ক্রিকেট নিয়ে নয়, এটি এমন একটি যাত্রার গল্প যেখানে একজন মানুষ শুধু খেলাধুলার নায়ক নয়, বরং বিশাল এক বিনিয়োগ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এই গল্প শুরু হয় ১৯৮৯ সালে। ১৬ বছরের এক তরুণ ব্যাটার যখন পাকিস্তানের ফাস্ট বোলারদের সামনে দাঁড়িয়েছিল, তখন হয়তো কেউ ভাবতে পারেনি এই ছেলেটিই একদিন হয়ে উঠবে ভারতের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যবসায়ী ব্যক্তিত্বের একজন। ক্রিকেট তাকে দিয়েছে খ্যাতি, ভালোবাসা, সম্মান, কিন্তু ব্যবসা তাকে দিয়েছে জ্ঞান, আর্থিক স্বাধীনতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দীর্ঘস্থায়ী লেগেসি। আপনি ভাবতে পারেন, একজন ক্রিকেটার কিভাবে বিনিয়োগে এত সফল হলো? উত্তরটা লুকিয়ে আছে তার শান্ত মাথা, তার দীর্ঘমেয়াদী চিন্তা, তার ঝুঁকি নির্ণয়ের ক্ষমতা এবং সবচেয়ে বড় কথা, শৃঙ্খলা। ক্রিকেট মাঠে তিনি যেমন প্রতিটি বল বিচার করে খেলতেন, ব্যবসাও প্রতিটি সিদ্ধান্ত নিয়েছেন একেবারেই হিসেব করে। তো এই প্রথম সেগমেন্টে আমরা দেখব কিভাবে ছোটবেলা থেকেই সচিন মস্তিষ্ক ছিল হাই প্রিসিশন, কেন কোচ রামাকান্ত আচারেকার বলেছিলেন এই ছেলের মাথায় কিছু আলাদা আছে, কেন সে মাঠের বাইরে থেকেও একজন পরিপূর্ণ কৌশলবিদ, এবং কিভাবে এই প্রতিভাই তাকে বানিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী প্লেয়ার ইনভেস্টর। এটাই সেই গল্প যেখানে খেলোয়াড় মেধা পরিণত হয় ব্যবসায়িক মেধায়। এটাই সেই গল্প যেখানে একজন মানুষ তার দেশকে যেমন গৌরব এনে দেয়, তেমনি নিজের আর্থিক জীবনে করে অবিশ্বাস্য সাফল্য। তো এটাই হলো সচিন দ্য প্লেয়ার ভার্সেস সচিন দ্য ইনভেস্টর। তো ব্র্যান্ড সচিন, ক্রিকেট থেকে কোটি টাকার ব্র্যান্ড। ১৯৯০-এর দশকে ভারতের অর্থনীতি বদলাচ্ছিল। উদীয়মান মিডিয়া, টিভি বিজ্ঞাপন, গ্লোবালাইজেশন সবকিছুই দ্রুত এগোচ্ছিল। ঠিক সেই সময় ভারত পেল এক নায়ক, যে শুধু রান করছিল না, তিনি দেশের মানুষের আবেগ হয়ে উঠছিলেন। ব্র্যান্ডগুলো বুঝে গেল সচিন মানেই বিশ্বাস, সচিন মানেই সততা, সচিন মানেই সাম্রাজ্য করা। তার প্রথম বড় ব্র্যান্ড ছিল পেপসি। এটা শুধু ছিল না একটি এন্ডোর্সমেন্ট, এটি ছিল একটি ল্যান্ডমার্ক ঘটনা যা সকলে জানালো এই ছেলে শুধুই ক্রিকেটার নয়, সে ভারতের প্রথম গ্লোবাল স্পোর্টিং আইকন। পরবর্তী সময়ে তিনি ধারাবাহিকভাবে ব্র্যান্ড দুনিয়া দখল করলেন। এমআরএফ, বুস্ট, অ্যাডিডাস, ভিসা, এয়ারটেল, টিভিএস, ব্রিটানিয়া, এভিভা, ক্যাস্ট্রোল, ক্যানন, ফিলিপস। একজন ক্রিকেটার যখন বিজ্ঞাপন করে, মানুষ ভাবে কিছু টাকা আয় হলো, কিন্তু সচিনের ক্ষেত্রে ব্যাপারটা ছিল ভিন্ন। তিনি প্রতিটি ব্র্যান্ডকে বেছে নিয়েছিলেন খুব চিন্তা ভাবনা করে। তিনি কখনোই এমন কোনো ব্র্যান্ড এন্ডোর্স করেননি যেটা তার নীতির সাথে যায় না। নো অ্যালকোহল, নো টোব্যাকো, নো ভেটিং এবং নো কন্ট্রোভার্সি ব্র্যান্ড। এই সিদ্ধান্ত তাকে বানায় ভারতের সবচেয়ে ট্রাস্টেড নেম। এই বিশ্বাস পরবর্তীতে ব্যবসায়িক খাতে তার সবচেয়ে বড় পুঁজি হয়ে ওঠে। ২০০০ সালের শুরুতে সচিন বছরে প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকা শুধু এন্ডোর্সমেন্ট থেকে আয় করছিলেন। তার মোট ব্র্যান্ড ভ্যালু ছুঁয়ে ফেলে ১,০০০ কোটি টাকার বেশি, এবং এখান থেকেই শুরু হয় তার বিনিয়োগ সাম্রাজ্যের ভিত্তি। সাধারণ মানুষ যখন টাকা পেলেই খরচ করে, সচিন টাকা পেলেই বিনিয়োগ করতেন। এখানেই তিনি ছিলেন আলাদা। তিনি জানতেন খেলার ক্যারিয়ার একদিন শেষ হবে, কিন্তু বিনিয়োগ সাম্রাজ্য চলবে ভবিষ্যতেও। তো একটা জিনিস এখান থেকে পরিষ্কার, ব্র্যান্ড সচিন শুধু নাম নয়, এটা এক বিশাল অর্থনৈতিক শক্তি। তো রিয়েল এস্টেট এম্পায়ার, সচিনের জমি বাড়ি, বিনিয়োগের রাজনীতি। সচিনের সবচেয়ে স্মার্ট সিদ্ধান্তগুলোর একটি ছিল রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। তিনি ছোটবেলা থেকেই বুঝেছিলেন জমি কিনবে, দাম বাড়বে, সময় যাবে, মূল্য বাড়তে বাড়তে ভবিষ্যৎ সিকিউর করবে। এবং সেটাই তিনি করেছেন। মুম্বাইতে তার প্রথম বড় ক্রয়, একটি লাক্সারি সি ফেসিং বাড়ি বান্দ্রায়। এই বাড়িটি আজ শুধু বাড়ি নয়, এটি এক কোটি কোটি টাকার প্রপার্টি অ্যাসেট। তারপর তিনি বিনিয়োগ করেন বান্দ্রা কুলরা কমপ্লেক্স, অর্লি সি ফেস, পুনে লাক্সারি প্রপার্টি, কেরালা রিসোর্ট প্ল্যান, গোয়া প্রপার্টি, মাল্টিপল কমার্শিয়াল অফিস স্পেস। অনেকেই ভাবে সচিনের সম্পদ শুধু টাকায়, কিন্তু সত্য হলো তার সম্পদের ৫০% বেশি ভ্যালু আজ রিয়েল এস্টেট থেকে এসেছে। কিন্তু কিন্তু সচিন কখনোই লোকসান করেননি, কারণ তিনি জমি কিনেছেন লোকেশন প্লাস টাইমিং দেখে। এই সিদ্ধান্তগুলো ক্রিকেটের মতোই
ঠিক সময়ে ঠিক শট। কিন্তু তিনি শুধু বাড়ি কেনেননি, তিনি বিনিয়োগ করেছেন কমার্শিয়াল প্রপার্টি, হাই ভ্যালু অফিস স্পেস, প্রিমিয়াম ল্যান্ড প্লেসেস, লং টার্ম অ্যাপ্রিসিয়েট মডেল। তিনি একবার বলেছিলেন, রিয়েল এস্টেট ইজ লাইক টেস্ট ক্রিকেট, প্যাশেন্স রিওয়ার্ড দ্য মোস্ট। তো আমরা এখানে বুঝলাম যে তার আর্থিক সাফল্যের সবচেয়ে শক্তিশালী ভিত্তি একটি হলো প্রপার্টি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। সামস সবচেয়ে বড় ব্যর্থ বিনিয়োগ, যা শেখালো মূল্যবান শিক্ষা। সফল মানুষের জীবনেই ব্যর্থতার গল্প থাকে, সচিনও এর ব্যতিক্রম নয়। তার সবচেয়ে আলোচিত বিনিয়োগ ব্যর্থতাগুলোর একটি হলো সামস এন্টারটেইনমেন্ট, একটি স্পোর্টস অ্যান্ড গেমিং স্টার্টআপ। শুরুতে এটা চমৎকার করছিল। সচিন সরাসরি 18 থেকে 20% ইকুইটি পেয়েছিলেন। ভারতের বড় শহরে একের পর এক অর্কেড জোন খুলছিল, মানুষ ভিড় করছিল, লাভ আসছিল, কিন্তু ভুল সম্প্রসারণ, বেশি খরচ, লোনের ঝড়, প্রেডিকশন, প্যান্ডেমিকের আঘাত, ভুল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সব মিলিয়ে সামসে ডুবে গেল। 2022 সালে কোম্পানি দেউলিয়া ঘোষণা করে, সচিনের কোটি টাকার বিনিয়োগ লুপ্ত। কিন্তু তিনি হতাশ হননি। তিনি বলেছিলেন, নট এভরি শট বিকাম এ বাউন্ডারি, ইউ লার্ন, অ্যাডজাস্ট অ্যান্ড পে এগেইন। এই ব্যর্থতা তাকে শেখায় ভেঞ্চার ব্যবসায় বেশি ঝুঁকি, গ্রোথ অ্যান্ড ফান্ডিং সঠিকভাবে সামলানো জরুরি, ব্র্যান্ড ভ্যালু দিয়ে ইকুইটি নিলেও ব্যবসায় ভিত মজবুত রাখতে হয়, লং টার্ম সাস্টেইনেবিলিটি ছাড়া এক্সপ্যানশন বিপজ্জনক। এই ব্যর্থতা তাকে ভেঙে দেয়নি, বরং আরও শক্তিশালী ইনভেস্টর বানিয়েছে। তো এরপরে জেট সিনথেসিস, স্পাইনি, আন একাডেমি, স্মার্ট ইকুইটি ডিল। সচিনের অন্যতম শক্তি স্মার্ট ইকুইটি ডিল। তিনি ব্যবসায় সরাসরি টাকা লাগান না, তিনি ব্র্যান্ড ভ্যালুর বিনিময়ে ইকুইটি নেন। যেমন জেট সিনথেসিস, স্পাইনি, আন একাডেমি, স্পাট্রন, মুসাফির, লুমিনিয়াস, নাজারা। এগুলোর মধ্যে স্পাইনিও একটি বড় সাফল্য। প্রি ওন কার মার্কেট বম্বিং, স্পাইনি ভ্যালুয়েশন $1 বিলিয়ন বেশি। সচিন আর্লি স্টেজ ইকুইটি পেয়েছিলেন, তার মানে এক ভিডিওতে কয়েক মিনিট উপস্থিত থাকার মূল্য কোটি টাকার শেয়ার। এটাই তার বুদ্ধিমত্তা। হেলথ অ্যান্ড হাইজিন ইনভেস্টর, স্যাভলন রিভ্যালুয়েশন। স্যাভলন ইন্ডিয়া যখন বাজারে পিছিয়ে পড়েছিল, আইটিসি তখন খুঁজছিল একটি শক্তিশালী মুখ। সচিন এলো, একটি বিজ্ঞাপন করলেন, শিশুরা মাঠে পড়ে গেলে স্যাভলন ব্যবহার করছে। কিন্তু এখানে শুধু বিজ্ঞাপন নয়, তিনি ইকুইটি প্লাস রেভিনিউ শেয়ার ডিল নিলেন। স্যাভলনের বাজার মূল্য এক লাফে কয়েক গুণ বাড়ে। এটি হয়ে ওঠে আইটিসি এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড। সচিনের ভয়েস প্লাস সততার ইমেজ ইকুয়াল টু বাজার জয়। তো স্পোর্টস বিজনেস, ক্রীড়া থেকে ব্যবসা। কেরালার স্পোর্টস বিজনেস, ক্রীড়া থেকে ব্যবসা। কেরালা ব্লাস্টার, আইএসএল এবং ব্র্যান্ড। ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ আইএসএল শুরু হয়। সচিন হয়ে ওঠে কেরালা ব্লাস্টারের সহ মালিক। বেঙ্গালুরু এফসি এর ভ্যালুয়েশনের তুলনায় ব্লাস্টার অনেক দ্রুত উঠে আসে। তিনি বুঝেছিলেন স্পোর্টস বিজনেস হলো ভবিষ্যৎ। তিনি বিনিয়োগ করেন আইএসএল, টেনিস একাডেমি, ক্রিকেট একাডেমিস, প্রিমিয়াম স্পোর্টস মার্চেন্ডাইজ। একটাই উদ্দেশ্য, স্পোর্টস ইকুয়াল টু ফিউচার ইকোনমি। তো প্লেয়ার মাইন্ডসেট ভার্সেস ইনভেস্টর মাইন্ডসেট, দুই সচিনের লড়াই। এখানে আমরা গভীরে যাব, কিন্তু তার খেলোয়াড়ি মেধা তাকে করেছে সবচেয়ে বড় ইনভেস্টর। যেমন সময় বোঝা ইকুয়াল টু মার্কেট টাইমিং, ঝুঁকি নেওয়া ইকুয়াল টু স্টক অ্যান্ড স্টার্ট আপ রিস্ক, ধৈর্য ইকুয়াল টু লং টাইম ইনভেস্টমেন্ট, আক্রমণ বা প্রতিরক্ষা ইকুয়াল টু এন্টার অ্যান্ড এক্সিট স্ট্র্যাটেজি, শান্ত মাথা লস হ্যান্ডলিং, ভিডিও অ্যানালাইসিস ইকুয়াল টু মার্কেট অ্যানালাইসিস, প্রশিক্ষণ ইকুয়াল টু ফিনান্সিয়াল ডিসিপ্লিন। এটাই মস্তিষ্ক, দুই জগতের সমান সাফল্য। তো সচিনের ইনভেস্টমেন্ট রুলস, আপনি যা শিখতে পারেন। তো সঠিক নিয়মগুলো কি? লং টাইম ফার্স্ট, ব্র্যান্ড ভ্যালু দিয়ে ইকুইটি নাও, ঝুঁকি নাও তবে সীমা জেনে, ব্যর্থতা থেকে শেখো, ইমোশন ফ্রি ইনভেস্টমেন্ট করো, ট্রাস্টেড কোম্পানি ফার্স্ট, লাইফস্টাইল বিজনেস নয় ফিউচার বিজনেস, রিয়েল এস্টেট ইজ ফাউন্ডেশন, আর্নিং ইজ টেম্পোরারি, ইনভেস্টমেন্ট ইজ ফরএভার। তো ফাইনাল অ্যানালাইসিস, সচিনের খেলোয়াড়ি মেধা ভার্সেস বিনিয়োগ দক্ষতা। তো খেলোয়াড় সচিন সিদ্ধান্ত নেন দ্রুত কিন্তু হিসেবি, আর বিনিয়োগকারী সচিন সিদ্ধান্ত নেন তথ্যভিত্তিক এবং দীর্ঘমেয়াদী। খেলোয়াড়ি সচিন দক্ষতা সময় বোঝা, বিনিয়োগকারী সচিনের দক্ষতা বাজার বোঝা। খেলোয়াড়ি সচিনের শৃঙ্খলা কি? প্র্যাকটিস। আর বিনিয়োগকারী সচিনের শৃঙ্খলা গবেষণা। খেলোয়াড়ি সচিনের মানসিকতা কখনো হাল না ছাড়া, আর বিনিয়োগকারী সচিনের মানসিকতা ক্ষতি মেনে নেওয়া। আর খেলোয়াড়ি সচিনের লক্ষ্য কি? দেশকে জেতানো। আর বিনিয়োগকারী সচিনের লক্ষ্য ভবিষ্যৎ নিরাপদ করা। তো দুই রূপেই তিনি কিংবদন্তি।